তোমরা কি জানো আমি আমার কেটিএম অ্যাডভেঞ্চার 390 1,11,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু আমার বাইকের কোনো রকম ইঞ্জিন রিবিল্ড হয়নি, না হয়েছে কোনো বাইকের ক্লাচ প্লেট চেঞ্জ। আর এখন তোমরা ভাবছো কি করে আমি আমার বাইকটা মেনটেন করে রেখেছি। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সেটাই আমি শেয়ার করবো। কেটিএম এর সাথে সাথে কিন্তু আমি ওন করি আমাদের কাওয়াসাকি Z900। আর আমি আজকে যে ইনফরমেশনটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু 100 সিসির বাইক থেকে শুরু করে 1000 সিসির বাইক, যে কোনো বাইকের জন্য প্রযোজ্য। দেখো আমরা কিন্তু অনেক শখ করে একটা বাইক কিনি, সেই বাইক কেনার পরে অনেকে কি করে অবহেলা করে ফেলে সার্ভিসিং এর টাইমে। তো চলো চট করে তোমাদের সাথে কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করে দিই, যে পয়েন্টগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট সার্ভিসিং এ যাওয়ার আগে বা প্রত্যেকটা সার্ভিসিং এর আগেই। পয়েন্ট নাম্বার 1, প্রতিটা সার্ভিসিং এ তোমরা তোমাদের বাইকের কোম্পানি রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড দিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবে। আর আমার ক্ষেত্রে আমি যেটা চেঞ্জ করতাম সেটা হচ্ছে 4 to 5,000 কিলোমিটার ভেতরে। আর সবসময় আমি যেটা চেক করতাম সেটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল, যেটা কিন্তু তোমরা এইভাবে চেক করে নিতে পারবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সবসময় কিন্তু তোমাদের বাইকের ক্লাচের প্লেটটা চেক করে নেবে প্রত্যেকটা সার্ভিসিং এ। ক্লাচ যদি হার্ড হয়ে যায় তখন কিন্তু ক্লাচ প্লেট বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর একটা মোস্ট ভাইটাল পয়েন্ট হচ্ছে বাইকের ব্রেক প্যাডস, যেটা আমরা সকলেই জানি কিন্তু টাইম টু টাইম আমরা চেঞ্জ করতে ভুলে যাই। তো প্রত্যেকটা সার্ভিসিং এ কিন্তু তোমাদের বাইকের ফ্রন্ট অ্যান্ড রিয়ার ব্রেক প্যাড চেক করিয়ে নেবে, সবসময় চেঞ্জ করানোর দরকার নেই। ব্রেকিং এ যখন কথা বলছি তখনই তোমাদের বলে দিই আরেকটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ব্রেক ফ্লুইড। প্রত্যেকটা সার্ভিসিং কিন্তু ব্রেক ফ্লুইডটা চেক করাবে। ব্রেক ফ্লুইড নষ্ট হলে কিন্তু ব্রেকিং এর এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যায় বাইকের। আর অনেক সময় তোমরা দেখবে BS6 এর বাইকে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে দেখবে গাড়ির স্মুথনেস নষ্ট হয়ে যায়, তার সাথে সাথে ইঞ্জিনের স্টলিং এর প্রবলেম হয়, গাড়ি বারবার বন্ধ হয়ে যায়। আর সেই প্রবলেমটা হয় কিন্তু থ্রটেল বডি নোংরা হওয়ার জন্য। তো টাইম টু টাইম কিন্তু তোমরা থ্রটেল বডিও ক্লিন করিয়ে নেবে। আমার ক্ষেত্রে আমি সেটা 8 থেকে 10,000 কিলোমিটারে ক্লিন করতাম, তার জন্য কিন্তু আমার বাইকের পারফরমেন্স অলওয়েজ দুর্দান্ত থাকে। আমাদের এই সমস্ত হায়ার সিসির বাইকগুলোতে থাকে হচ্ছে কুলেন্ট, আর টাইম টু টাইম কুলেন্টটাও চেঞ্জ করা দরকার। আমার ক্ষেত্রে সেটা আমি 15,000 কিলোমিটারের ভেতরেই কিন্তু কুলেন্টটা চেঞ্জ করে ফেলতাম, যার জন্য কিন্তু আমি আমার বাইকে কোনো সময় ওভার হিটিং এর ইস্যু ফেস করিনি। আর গাড়ি সাসপেনশনের এক্সপিরিয়েন্স বেটার পাওয়ার জন্য তোমরা কিন্তু এভরি 20,000 কিলোমিটার বা তারও আগে বাইকের ফোর্ক অয়েলটা চেঞ্জ করাতে পারো। মানে সামনের এই যে ফ্রন্ট সাসপেনশনের যে ভেতরে যে অয়েলটা থাকে সেটা যদি তোমরা চেঞ্জ করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের বাইকের ফ্রন্ট সাসপেনশন আলাদাই কাজ করছে। আর বন্ধু লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের বাইকের স্পার্ক প্লাগ। প্রত্যেকটা সার্ভিসিং এ তোমরা এটা চেক করে নিতে পারো, আর যদি ড্যামেজ থাকে সেটা কিন্তু ডেফিনেটলি চেঞ্জ করা হবে। কারণ বন্ধু এটা খারাপ থাকলে কিন্তু তোমাদের বাইকের স্টার্টিং এর প্রবলেম থেকে শুরু করে মাইলেজের প্রবলেম সবকিছু তোমরা ফেস করতে পারো। তো আমার 5 বছরের বাইকিং এর এক্সপিরিয়েন্স এটাই বলে তোমরা যদি এই পয়েন্টগুলোর খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের বাইকগুলোকে দীর্ঘ টাইমের জন্য চালাতে পারবে কোনো রকম ইস্যু ছাড়াই।